ছোট ছোট লাইফ বোটে ভেসে বেড়াচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে মানুষ নয়, পানিতে আটকে পড়া বন্যপ্রাণী উদ্ধারে চলছে অভিযান। ভারতের উত্তর পূর্বে আসাম রাজ্যের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের দৃশ্য এটি। গেল 2 মাস ধরে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার কবলে আসাম। পানিতে তলিয়ে গেছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের প্রায় 1/3 এলাকা। গেল 2 মাসে বন্যার পানিতে ডুবে মারা গেছে এই পার্কের অন্তত 174টি বন্যপ্রাণী। তালিকায় রয়েছে এক শিংওয়ালা 10টি গন্ডারও। পানিতে আটকে পড়া প্রাণী উদ্ধারে অব্যাহত আছে অভিযান। 135 animals we have rescued and 159 have died due to various causes including drowning. There have been 2 road accidents. পার্কটির মাঠ পরিদর্শক দলের প্রধান সোনালী ঘোষ জানান, বিশ্বে এক শিংওয়ালা যত গন্ডার আছে তার অর্ধেকই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের অভয়ারণ্যে বাস করে। অর্থাৎ বিশ্বের প্রায় 4000 গন্ডারের মধ্যে 2500-এরও বেশি গন্ডারের বসবাস এখানে। বিলুপ্ত এই প্রাণীর আকস্মিক মৃত্যুতে উদ্বেগ জানায় পরিদর্শক দল। জানায়, বৈরী আবহাওয়ার কবলে আটকে পড়া প্রাণীদের উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষা শেষে পার্কে ফেরত আনা হচ্ছে। As of today morning, we have in the Center for Wildlife Rescue Rehabilitation, 86 animals were admitted, rescued, and 58 were released back after treatment. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের আয়তন 1090 বর্গ কিলোমিটার। ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত এই পার্কে 2017 সালে সর্বোচ্চ 291টি প্রাণীর মৃত্যু হয়। এর মধ্যে শিংওয়ালা গন্ডারের সংখ্যা 24। এর আগে 2018, 2021, 2022 ও সবশেষ 2023 সালে বন্যার কবলে পড়লেও এই বিপুল সংখ্যক প্রাণীর মৃত্যুর ঘটনা এই প্রথম। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে অরক্ষিত অবস্থায় থাকে বন্যপ্রাণী। ভূমিকম্প, ভূমিধস, বন্যা, ঝড়সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় এসব প্রাণীর আবাসস্থল। আহত অবস্থায় আশ্রয়ের খোঁজে লোকালয়ে এলে প্রাণ যায় মানুষের হাতে। বন্য প্রাণী সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা না করলে আর অনেক বিলুপ্তপ্রায় প্রাণী অকালে হারিয়ে যাবে বলে মনে করছেন পরিবেশবিদরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।